ফাইট নেই ভাই। হ্যাঁ, বাহ। ভারত চাকা এদিকে। আরে অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আমি অর্পণ। তো তোমরা দেখছো অর্পণ পাড়ুই অফিসিয়াল। ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং ফার্স্ট টাইম আজকে আমার সাবস্ক্রাইবার্সদের জন্য, অর্থাৎ তোমাদের জন্যই কিন্তু এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি। এবং আজকে কি ছিল জানো? আজকে ছিল ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ মিট আপ। ইয়েস, সেখানে আমাকে ইউটিউব থেকে কিন্তু ইনভিটেশন দিয়েছিল এবং আমি কোনো বছর যেতে পারি না আনফরচুনেটলি। বাট এই বছর মনে হলো যে না, একবার ঘুরেই আসি। এবং বাড়ি থেকেও বলল যে যা, যেকালে ইউটিউব তোকে নিমন্ত্রণ করেছে, তো নিমন্ত্রণ রক্ষা করাও তো একটা কর্তব্য। কোনোবারে যাওয়া হয় না বন্ধুরা, কোনো না কোনো শরীর খারাপ থাকে বা অন্য কিছু থাকে। বাট হ্যাঁ, আজকে এসে এতটা ভালো লাগছে, কারণ অ্যাকচুয়ালি সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে না সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হয়, হোয়াটসঅ্যাপ চ্যাট হয়, অন্যরকমভাবে কথা হয়, হ্যাঁ, কন্ট্যাক্ট থাকে। বাট সেইভাবে কারোর সাথে কিন্তু দেখা সাক্ষাৎ হয় না, খুব কম হয়, খুব রেয়ার। কোনো প্রমোশনাল কোনো পারপাসে হতে পারে সেটা, কিংবা কোনো শুটিং ফ্লোরে হতে পারে, হ্যাঁ, বিভিন্ন রকমভাবে কিন্তু খুব রেয়ার দেখা হয়। বাট আজকে সেই অপরচুনিটিটা ইউটিউব থেকে আমাদেরকে করে দেওয়া হয়েছে। এত বড় একটা মান্নাত টাইপের একটা জায়ান্ট হোটেল, তোমরা বুঝতেই পারছো। ঠিক আছে, জেডব্লিউ মারিয়ট, অসাধারণ একটা হোটেল। কিন্তু এটা ছিল 5 স্টার হোটেল। এবং প্রপার্টিটা তোমাদেরকে ঘুরে আমি আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা দেখো ভিউটা, তোমরা বুঝতে পারবে বন্ধুরা। এতটা সুন্দর, এবং বৃষ্টি পড়ছিল কিন্তু তোমাদেরকে বলে রাখি, বৃষ্টির মধ্যে কিন্তু আমাকে বেরিয়ে পড়তে হয়েছিল সকাল দিক করে, কারণ আমি শিডিউল নিয়েছিলাম দুপুর 2টোর সময়। ঠিক আছে, তার আগে একটা ফার্স্ট সেশন হয়ে গেছে, ফার্স্ট শিডিউল যেটা ছিল সেটা আমি নিইনি। তো যাই হোক, এনিওয়ে, তো ঢুকছি আস্তে আস্তে, তোমরা বুঝতে পারছো চারিদিকটা আমি দেখানোর চেষ্টা করছি। ও মাই গড, সেই লেখাটা, যে জায়গাটায় দাঁড়িয়ে সবাই স্ট্যান্ডিটার সামনে ছবি তোলে, তোমরা জানো, ক্রিয়েটর কালেকটিভ, সেইখানটায় আমিও চলে এসেছি। ঠিক আছে, তো বুঝতেই পারছো সেখানে একটা সেলফির ব্যাপার থাকে, একটা আলাদা একটা এনজয়মেন্ট, আলাদা একটা প্রাউড ফিলের ব্যাপার থাকে, যে এত পরিশ্রম করে ভিডিও বানাই, এত সিনেমা দেখি, এত ওয়েব সিরিজ দেখি শুধুমাত্র তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এবং তোমরা প্রত্যেকে জানো যে কোনো সিনেমা দেখতেও টিকিট কাটতে টাকা লাগে, এবং ওয়েব সিরিজগুলো দেখতেও কিন্তু সাবস্ক্রিপশন নিতে হয়, সেখানেও একটা অ্যামাউন্ট কিন্তু লাগে, খরচা হয় আমাদের। সুতরাং ফ্রিতে যে আমরা সব কিছু করে দিই সেটা কিন্তু না, শুধুমাত্র তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি, এন্টারটেন করার জন্য। এবং এই ভিউটা তোমরা দেখো, ফোয়ারার মতো, ঝর্ণার মতো অসাধারণ একটা কিন্তু মুভমেন্ট। এবং প্রপার্টিটা, বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, মেঘলা ওয়েদার, বৃষ্টি আচ্ছন্ন ওয়েদার, ঠিক আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এবং সেই টাইমে এরকম ফোয়ারা, ওফ, হেভেন! আলাদাই একটা কিন্তু জায়গা ছিল এটা। এই প্লেসটায় ভীষণ রকম ভালো লেগেছে আমার, একটা শান্তি রয়েছে এখানে, সুখ রয়েছে। এত সুন্দর একটা জায়গায় উপস্থিত হতে পেরে না ভীষণ ভালো লাগছিল অ্যাকচুয়ালি বলতে গেলে। এবং চারিদিকে সবুজে সবুজ, এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ রাস্তার ধারে, ঠিক আছে, এত গাছ এবং সবুজ, আমার ভীষণ ভাল লাগছিল এই জায়গাটা, পুরো ওয়াও মোমেন্ট ছিল। ঠিক আছে, তো পুরো জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, যেন সেই কোনো সেই ব্রাজিলিয়ান মারাকানা বা কোনো ফুটবল স্টেডিয়ামে যেন পৌঁছে গিয়েছি, ওই জায়গাটায় ব্যাকগ্রাউন্ডটা এমনই লাগছিল আমার। ঠিক আছে, ভীষণ ভালো লাগছিল বন্ধুরা। এবং এই সব কিছু তোমাদের জন্যই কিন্তু সম্ভব হয়েছে। আমাদের মুভি রিভিউয়ার কমিউনিটি এবারে এসে গেছে, তোমরা এবার দেখতে পাচ্ছ পৌশালী দিদিয়াকে, পেছনে সৃঞ্জয় দাদাই রয়েছে, আমার পেছনে অমরেন্দ্র দাদা রয়েছে স্যার, এবং দেখতে পাচ্ছ আঁখিদি চলে এসছে। আঁখিদির ভিডিও তোমরা প্রত্যেকে দেখো, তার ব্লগ ভিডিও, ঠিক আছে, ফেসবুক ইউটিউব জুড়ে এখন আঁখিদি কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। এবং কি সুন্দর লাগছে দিদিকে, তোমরা বুঝতেই পারছো। ঠিক আছে, একটা রেড কালারের কিউট একটা ড্রেস পরে এসছিল আঁখিদি। ঠিক আছে, দুর্দান্ত কিন্তু গ্ল্যামার। এবং দেখতে পাচ্ছ এদিকে চলে এসছে শুভজিৎ দা। ঠিক আছে, আলাদাই লেভেলের। ঠিক আছে, বেশ অনেক দিন পর অ্যাকচুয়ালি কথা হচ্ছে শুভজিৎদার সাথে। তো হ্যান্ডসাম লাগছে, তাই বলছিলাম যে তুমি দিন দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছ দাদা। ঠিক আছে, গ্ল্যামার ফেটে পড়ছে। এবং বৌমণি, ঠিক আছে, শুভজিৎদার বউ, তোমরা বুঝতেই পারছো। ঠিক আছে, অনেক দিন পর কিন্তু দেখা হলো দিদির সাথে।
তো খুব ভালো লাগছে যে দেখো এই গেট টুগেদারটাই তো দরকার না? যে আমাদের দেখা হয় না, খুব কম দেখা হয় অ্যাকচুয়ালি এবং কোনো ইভেন্টে এলেই কিন্তু অ্যাকচুয়ালি দেখা হয়। আমি বারবার একটা কথা বলছি, ঠিক আছে? তো খুব অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল দিদির সাথে। যে কিরকম কি চলছে, ঠিকঠাকভাবে ভিডিও হচ্ছে কিনা, কার কি প্রবলেম রয়েছে, কিভাবে কি সলভ করা যায়, ঠিক আছে? এবং অনেকদিন পরে যেহেতু একসাথে মিটআপ, আবার কবে দেখা হবে নেক্সট টাইম সেটা নিয়েও আলোচনা হলো এবং দুজনকে এই যে বাই করে দিচ্ছি, টাটা করে দিচ্ছি। এবার আস্তে ভেতরে ঢুকছি। পেটটাও কিরকম হচ্ছে, মানে খিদে-টিদে পাচ্ছে। তোমরা দেখো জাস্ট ভিউটা। হোটেলের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করে গেছি, ওকে? তো আমার ড্রেসটা কেমন লাগছে? বাই দ্য ওয়ে আমার ড্রেসটা কেমন লাগছে তোমরা একটু জানাও। অনেকদিন পর দেখা মহারাজের সাথে, ঠিক আছে? ভালো আছি। দেব and রেকর্ড কুম্বাদা। হচ্ছে? হ্যাঁ, দেব এখানে and- রেকর্ড হচ্ছে, এখানে রেকর্ড হচ্ছে। দেব and প্রসেনজিৎ একসাথে, ঠিক আছে? শুধু দেবদা না, আমরা জিদ্দা, দেবদা, বুম্বাদা সকলে হ্যাঁ। একসাথে একটা বড় ছবি হবে। একদম। তাকাও একটু, সবাই তাকাও একটু, সবাই তাকাও। এদিকে এসো, এদিকে এসো। এই কন্ট্রোভার্সি হয়। কন্ট্রোভার্সি হবে তো কোন আজকে। কন্ট্রোভার্সিটা হবে বলো? কি দেব কি শুরু করেছে ভাই? কি শুরু করেছে? কি শুরু করেছে মানে তুই কি সারাদিন দেশ আপডেট আমি দিচ্ছিস? কোথায়? আমি তো এখন জিদ্দার আপডেট দিচ্ছি। না, দেবদের দিয়ে বেশি আপডেট দিচ্ছে আর আমি তো কন্টেন্ট পাচ্ছি। আরে আপডেট দেখো ভাই, যে আর আপডেট যেরকম ভাবে পাচ্ছি দিচ্ছি ভাই। বাই দ্য ওয়ে, কালকে তোকে মেনশন করেছিলাম ভিডিওতে একটা দেশু সেভেন নিয়ে, তুই দেখেছি লাদাখ থেকে দেখো, ফিরলো, দেখো। যেটা করেছিলিস না, মানে ফেসবুকে যখন পোস্ট করেছিলিস, তারপরে আমি ওটা নিয়ে ভিডিও বানাই। ঠিক আছে, আমি বললাম যে মহারাজ ভাই ওর চ্যানেলে সবসময় যেতে না আছে। না, এটা ফুল ক্রেডিট না আমার নয়, এটা ফুল ক্রেডিট হচ্ছে দেবিয়ান্স যারা পাঠায়। সিরিয়াসলি বলছি, তারা যেভাবে পাঠায় না, এটা তাদের। এই জিৎ ফ্যান, হ্যালো, কি নিজেকে কি celebrity আরে ও ভাবছিস এক্সক্লুসিভ নাকি? আপডেট দিচ্ছে জিদ্দা। নাকি ও জিতের ইন্টারভিউ নিয়ে কি শুরু, কি মাথা কিনে নিয়েছে নাকি? না না, আমি একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই, রূপমের জন্য বি হ্যাপি, প্রচন্ড হ্যাপি। আর চেঙ্গিস থেকে চাইছিলাম রূপমের হোক একটা ইন্টারভিউ। আমি কিন্তু হ্যাঁ boss। না, actually- ওর জন্য আমরা সকলে চেয়েছিলাম। একদম, একদম। খুব খুশি, ও খুব খুশি। না, আমি Personally ও বলেছে। আমি ভেবেছিলাম ও জিতের ইন্টারভিউ নিয়েছে, তারপরে আর ওর মানে পা মাটিতে পড়বে না, আমাদেরকে না, পাত্তা না, দেবে না। না, না, ঠিক আছে? ও আমাদের brother। তারপরে কখনো দেখলাম এরকম। যে না, ঠিক আছে, ও পাত্তা টাত্তা ভাই দিতে তোরা পারে। খেয়ে নিয়েছিস ভাই, তোরা খেয়ে নিয়েছিস, আমাকে খেতে দে। তুই খাবিস, তুই খেয়ে আসিস নি ভাই? না, আমি এখানে খাবো, এখানে খাবো। এত late কেন করলি, আরে মহারাজ? বাড়ি থেকে খালি করে এসেছি, পেট খালি রাখতে হবে না, এখানে ইউটিউব তুই এত লেট কেন করলি আগে বল। লেট করে দেশু সেভেন আবার কি দেশু সেভেন? আর একজন চলে এসেছে। এই দেখো কৌশালিদি দেশু না না, আমার আগে বেশি আপডেট। কৌশালী আমি তোমাদের বলে দিচ্ছি, এটা কৌশালী নয়, ঠিক আছে? এটা দেব, এটা শুভশ্রী, ঠিক আছে? একটু বলতে। আরে ভাই, একটা রিল করেছিলাম, দাদা জাস্ট অ্যাড করে দিয়েছিল, ব্যাস আর কিছু না। ভাই এই আলোটা আসতে থাকো, মানে মুখ রীতিমতো ব্লক করছে মুখটা, তোমরা বুঝতে আচ্ছা, পারছো? আমার মনে হয় আমি রোগা হয়ে গেছি বলে দেখো, অর্পণ দেখো। সবচেয়ে দুঃখ পেয়েছে। কেন রে? না, তোমরাই বলো, আগে কি সুন্দর রসগোল্লার মতো একটু মানে এখন কিরম নেগেটিভ মতো মানে এখন মানে কি বলবো, এখন কিরম আমার গলাটা দেখলে খুব কান্না পায়, সত্যি কথা। কেঁদে নে। তোমরা কমেন্ট করে জানাও তো, আমার মোটা অবস্থায় ভালো লাগতো না রোগা হয়ে ভালো লাগছে। দেখতেই পাচ্ছ তোমরা হেঁটে আবার চল চল। এবারে আমাদের বাওয়ালি শুরু হয়ে গেছে, বুঝতেই পারছো, ঠিক আছে? আমি রয়েছি, মহারাজ রয়েছে, আর অর্পণ আর মহারাজ থাকা মানে আলাদা লেভেলের ফুলটু মাস্তি কিন্তু হয়, ঠিক আছে? রীতিমতো আমরা দারুণভাবে আনন্দ করছিলাম। দেব প্রসেনজিৎকে নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হচ্ছে। মহারাজ আমায় জিজ্ঞেস করছে, তুই কি খেয়েছিস ভাই, আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ, দুর্দান্ত খাবার হয়েছে, মাটন কষা, বিরিয়ানি অসাধারণ হয়েছে, ফ্লেভারটা দারুণ ছিল, ঠিক আছে? তখন মহারাজ বলছে যে, আর রূপম বলছে যে আমাদের তো ভাই মাটন দেয়নি, আমাদের তো চিকেন দিয়েছে, প্রবাবলি মাটনটা শেষ হয়ে গেছিলো। আমি বলছিলাম যে স্পেশাল হয়তো আমার জন্য বানিয়েছিল, আমি যেহেতু মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান, ঠিক আছে? সেই কারণেই হয়তো আমাকে একটা আলাদা করে ট্রিট দিয়েছে ইউটিউব থেকে। মহারাজ খাচ্ছে দেখো, ভাই এগুলো রেকর্ড করছে ভাই। দেখে না ভাই কেমন খেতে ভাই? চিকেনটা ভালো, চিকেনটা ভালো। চিকেন ভালো। ওকে কি মাটন দেয়নি? দেখো ভাই, রেকর্ড করছে কি না, আমি হাত হ্যাঁ, এ মহারাজ, খাওয়াটা একটু দেখিস, একটু দে না আমার।
জাস্ট শেষ করি। ভাই এটা একটা বাইট নে ভাই। হ্যাঁ বাহ, খাওয়া দাওয়া কেমন ভালো? বসে দিই খাই। মন খারাপ করেছে ওটা দেখতে আরে কি ভাই, এটা কেন রেকর্ড করছিস? না না খা খা। কেউ নজর দিও না ওকে, ঠিক আছে? মহারাজ কেউ নজর দিও না। এমনি রোগা আরো রোগা হয়ে গেছে। থাক। চিকেন খেতে পারে, মটন মাটন ছেড়ে নেই। দে না ভাই, মটন যাই না। তোদেরকেই দিয়েছে। দেব ফ্যান্সদেরকে মটন দেওয়া হয়নি, না, আমাদের এরকম ফ্যান্স ব্যাপার না। বলি আমার জন্য। হ্যাঁ, only বুম্বাদা ফ্যান্সের জন্য। তুই এখনো খাচ্ছিস? মটন তো অনেক করিস, কত খাবি তুই? ভাই এইগুলো বলিস না, এক্ষুনি খেতে এলাম। তাহলে কি করছিস এতক্ষণ? তো দেখছিস প্লেট ফেট ছিল না। ভিডিও করছিলিস নাকি? না না, প্লেট ফেট ছিল না। ও দাঁড়িয়েছিলিস এমনি? চিকেন আর মাছ ছাড়া আর কিছু নেই না। না 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 না, তেমন খাইনি। আর তেমন কিছু আইটেমও নেই। হ্যাঁ ইভেন্টের হ্যাঁ, একবার খুব ভালো করেছিল, 24 সালেরটা খুব ভালো করেছিল। বাবার হাত যন্ত্রণা করছে কেন বাবা? ছেড়ে দে ভাই, রেকর্ডটা বন্ধ কর ভাই, সব রেকর্ড করবি। খুব হাত যন্ত্রণা করছে বন্ধুরা। সব রেকর্ড। বন্ধুরা দেখতে পাচ্ছ মহারাজ এখন হ্যাঁ, মহারাজ এখন হাত হাত ধুচ্ছে, ধুচ্ছে। বন্ধুরা সব দেখতে পাচ্ছ। বন্ধুরা আমার সাথে মহারাজ হাত বাথরুমেও চলে যাবে ও। সব জায়গায় ব্লগ চলবে। মহারাজ হাত একদম থামবেন। পুরো 5 স্টার। ভালো লাগছে। তো এইখানে দেখতে পাচ্ছ দাদা চলে এসছে এখানে। তোমরা সবাই চেনো দাদাকে, দাদা একটু টাকাবে। দাদার ভিডিও আমি দেখি, খুব খেতে ভালোবাসে দাদা। রিজাল্টে মানে দার্জিলিং গেছে নাকি? না না, দাদা কেমন আছো বল? পেট ভরে মাংস ভাত মাছ ভাত খেয়ে নিলি। আজ কেমন হয়েছে রান্না বান্না? কেমন রান্না বান্না সব ভালো, সব ভালো। আচ্ছা একদম বাঙালি রান্না, পেট পুরো খেয়েছি। হ্যাঁ এখন মুখ টুক ধুয়ে ভেতরে গিয়ে বসবো। আচ্ছা, এ কোথায় আন্টি কোথায়? আন্টি আসেনি, আগে খাওয়া দাওয়া আগে, একদম তারপরে একদম। হচ্ছে মেন কাজ। ঠিক ঠিক ঠিক, একদম ভালো আছো তো দাদা? একদম একদম ফাইন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা বন্ধুরা, আবার ফিরে আসছি মহারাজের কাছে। আমার ভাই না, আর ফিরতে হবে না। মহারাজ আর থাকবো না, অনেক তাকিয়েছি। টাকা পয়সা। ও মোটামুটি ওয়াশরুমেও চলে এসছে আমার পিছনে। দেখি মহারাজের হাত ধরে কি ডিফারেন্স কিছু বেরোয়, এরকম কিছু। জায়গাটা খুব ভালো লাগছে বন্ধুরা, খুব ভালো লাগে। কাছের মানুষ কিন্তু একটা। জ্ঞান শুনতে যাচ্ছি, জ্ঞান শুনতে। দাঁড়া, এখনো ডেজার্ট খাওয়া বাকি আছে, ডেজার্টটা খেতে হবে তো। ও ডেজার্ট খাসনি তুই? না, আর রেকর্ড করিস না। 6 মিনিট পাবো কিনা কন্টেন্ট, সেটা বলছি। তুই তো মোটামুটি 600 মিনিটের কন্টেন্ট নিয়ে যাচ্ছিস। কি রে, বেগুন শসা রেখে নিয়ে যাচ্ছিস? क्या बात है হইলার বলাশের আছে করে যাই ছুটে মধ্যে মাত্রায় তোকে লাগার মাঝের সারা দিয়েছি গান আমির পাগল কৃষ্ণ চড়ায় রামনের বয়সে তোকে যে আগলা করে চল इसका पारी छो चुपन के पारी छो तो मैं रूप कहानी दिल में आए अब तेरे दिल में बाजे झूम पसंद आया? अरे थोड़ा फेक ही बोल दो, झूम पसंद आया? झूठा दिला सके। क्या बात है হইলার পলাশের অচিত করে যাই ছোটে মধ্যে পাত্তার কোকিলা করবাসের সুরে বিদেশে গান গায় আবির মাখা কৃষ্ণ চড়ায় লালনের বয়সেরা পুত্রে সে আগলা করে ছোট কে হয় না এমন মধু লাগো এমনি বইয়া যায় এমন মধু লাগো এমনি বইয়া যায় ফাগুনের মোহনায়
এবার আমরা একদম ভেতরে চলে এসেছি, যেখানে আমাদের সমস্ত ক্রিয়েটাররা রয়েছে। রূপমকে দেখতে পাচ্ছ, পেছনে দাদা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এবং যেটা বলবো অনিরুদ্ধদা আর কি পেছনে, ও মাই গড। তো একসাথে সবাই রয়েছে মুভি রিভিউয়ার কমিউনিটির, এবং যেটা সবচেয়ে বড় কথা এখানে কিন্তু পারফরমেন্স হচ্ছে খুব ভালো ভালো, ঠিক আছে। নন্দী সিস্টার্স তারা কিন্তু তোমরা সবাই জানো, পৌশালীদিকে পাশে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তোমাদেরকে একটা একজন একজন করে দেখাচ্ছি। ভেতরেও খুব আমরা আনন্দ করছিলাম, সিটিংয়ের ব্যবস্থা ছিল, বসে আমরা সমস্ত নাচ ডান্স পারফরমেন্স উপভোগ করছিলাম। পেছনে মহারাজ এইদিকে দেখতে পাচ্ছ তুমি, অমরেন্দ্রদা, ঠিক আছে। দাদার সাথে খুব ভালো সময় কাটিয়েছি আমরা দিনটা। দাদা যেভাবে, দাদার ব্যবহারও তোমরা জানো প্রত্যেকে যে কতটা অপূর্ব দাদার ব্যবহার। সুতরাং খুব ভালোভাবে আমরা কিন্তু জায়গাটা এনজয় করেছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবং চারিদিকে সব বসে আছে দেখতে পাচ্ছ সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা। আমার চেয়ার ছিল না সেই টাইমে, তারপরে আবার ম্যানেজ করা হলো। তো বুঝতেই পারছো আমি কতটা লেভেলের এনজয় করছি, এবং লাইটিংয়ের ব্যবহার তোমরা দেখতে পাচ্ছ। তো খুব খুব মানে নাচা গানা হচ্ছিল আর কি। স্টেজে ওরা পারফরমেন্স করছে, নন্দী সিস্টার্স, তারপরে আরও অনেকেই আসছে। বংপোস্ত টিম তো তারা হোস্ট করেছে, তোমরা প্রত্যেকে জানো, পায়েলদি দোয়েলদি থেকে শুরু করে তারা অনেকে। ভেতরের অ্যাটমসফিয়ারটা এত সুন্দর ছিল, এত অপূর্ব ছিল, আইকনিক ছিল। পার্টিটা খুব ভালোভাবে এনজয় করেছিলাম অ্যাকচুয়ালি আমরা, এবং যে যার মতো করে এনজয় করেছে, ইন্ডিভিজুয়াল থেকে শুরু করে গ্রুপ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার।
দাদা তোমরা বঙ্গপোস্ত থেকে না দিদি ভালো আছো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বঙ্গপোস্ত টিম চলে এসছে এখানে, ঠিক আছে। আচ্ছা বিশেষ করে আমার মা খুব ফ্যান, মানে তোমাদের ভিডিও খুব দেখে আর কি, ঠিক আছে। তো দেখা হয়ে গেল দাদাদের সাথে, দিদিদের সাথে প্রথমবার। আর একজন কোথায়, মানে ফুচকার জন্য কি আসতে পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন আছো বলো তোমরা? ভালো আছি, সব ঠিক আছে। তুমিও ভালো আছো নিশ্চয়ই? একদম একদম। তোমরা অ্যাকচুয়ালি কি মুচি পায়ে থাকো শুনলাম, আমাদের হাউসিং এর মধ্যে নাকি সমতলা পাশে? শিবরামপুর কি? আচ্ছা গ্রিনফিল্ড সিটি। আচ্ছা আচ্ছা তুমি আমি আমার বাড়ি অ্যাকচুয়ালি ননিয়ালদারই পড়েছি, ননিয়াল, ঠিক আছে। তো আমার তোমরা অনেক দিন ধরেই ব্লগ করো আর কি, প্রত্যেকে আরও অনেক তোমাদের টিম আছে আর কি। আর জামাইবাবু তো ভীষণ ভালো, ঠিক আছে। আর তোমাদের একটা কি লাগে উড়াধুরা গান করেছিল না, যেটা বিয়ের পুরো অনেক কটা গান ছিল, প্রত্যেকটা গান মানে অ্যাকচুয়ালি দারুণ ছিল, ঠিক আছে। ওই বিয়ের যে পুরো একটা অনেক বড় একটা লং ভিডিও ছিল, ঠিক আছে। এবার আমি ভাবছিলাম অ্যাকচুয়ালি কপিরাইট পড়েনি কেন, মানে এত এত গান দেয় আছে। যাই হোক, আর্নিং বন্ধ হয়নি তো তার জন্য? আচ্ছা আচ্ছা, তোমরা ওটা একটা মেমোরি আমরা সেভ করি। আচ্ছা আচ্ছা, বাট ওটা খুব এন্টারটেনিং, ভীষণ ভালো, মানে সবাই এত এনার্জেটিক আর পারফরমেন্স, যেন রিহার্সাল করে আর কি, মানে অনেক প্রিপারেশন ছিল আর কি ওটার ক্ষেত্রে, ঠিক আছে। যাই হোক দিদি, তোমরা এগিয়ে যাও, আরও ভালো ভালো ব্লগ করতে থাকো। একদম, আমার চ্যানেলের নাম অর্পণ করি অফিসিয়াল, আমি অ্যাকচুয়ালি মানে ফিল্ম রিভিউ করি, তো একটু বলে দাও সবাইকে সাবস্ক্রাইব করতে। ওর চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, টাটা টাটা।